আসসালামু আলাইকুম। প্রাকৃতিক সৌন্দর্য এবং সৌন্দর্যের অভয়ারণ্য চিটাগংয়ের সীতাকুণ্ডের চন্দ্রনাথ। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে, যেটি আজ থেকে প্রতিষ্ঠিত হয়েছিল 1300 শতাব্দীর দিকে। এই চন্দ্রনাথ মন্দির নিচের মাটি থেকে প্রায় 1200 ফুট উপরে। এই অভয়ারণ্যর ভিতর দিয়ে পাহাড়ের সিঁড়ি বেয়ে এইভাবে লাঠি নিয়ে উঠতে হবে প্রায় 1200 ফিট উপরে। এটা হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় শক্তিপীঠ এবং তীর্থস্থান, যা দেখতে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক দর্শনার্থী আসে। আজকে আমরা পাহাড়ের বুক চিরে বেয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা এই 1 থেকে 1.5 ঘন্টা ঘুরে চন্দ্রনাথ মন্দিরে যেয়ে আপনাদেরকে মন্দির ঘুরে দেখাবো এবং এই মন্দিরের ইতিহাস জানাবো। চলুন ঘুরে দেখা যাক চট্টগ্রামের সীতাকুণ্ডের সবথেকে বড় দর্শনার্থী স্থান চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের সীতাকুণ্ডে অবস্থিত প্রাকৃতিক এক অপরূপ লীলাভূমি। চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড় অবস্থিত। সীতাকুণ্ডের পূর্বে চন্দ্রনাথ পাহাড় আর পশ্চিমে সুবিশাল সমুদ্র। ইতিহাসে কথিত আছে, নেপালের একজন রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেছিলেন। এগুলো হলো নেপালের পশুপতিনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানে ভূতনাথ, মহেশখালীর আদিনাথ আর চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির। প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস ঘাটলে জানা যায়, প্রাচীনকালে এখানে মহামণি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। মহামণি ভার্গব তারা আসবেন জানতে পেরে তাদের জন্য স্নানের 3টি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেছিলেন। এই কারণেই এখানকার নাম সীতাকুণ্ড বলে অনেকের ধারণা। দীর্ঘ পথ, একটা চন্দ্রনাথ ধাম বলা হয়। সেই পাহাড়ের উঁচু টিলায় আমরা উঠবো। আস্তে আস্তে উঠতেছি, দেখি কতক্ষণ লাগে। এই যে মন্দিরে উঠতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা খুব কষ্ট করতেছি। যারা উঠবেন এখানে আসবেন, সাথে প্রায় প্রচুর পরিমাণে পানি নেবেন, কারণ ভেতরে পানি পাওয়া যাবে না। পানি সাথে করে নিয়ে আসবেন। আসলে ছেলেরা কষ্ট করে উঠতে পারলেও মেয়েদের পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যায় এখানে ওঠা। এখানে উঠতে গিয়ে এখানে উঠতে গিয়ে কয়েকজন ভ্রমণবিলাসী মানুষের সঙ্গে দেখা হয়েছে, যারা মাঝপথ থেকে মোটামুটি ঘুরে চলে যাচ্ছে। তারা শেষ পর্যন্ত এই চন্দ্রনাথ মন্দিরে উঠতে পারে নাই। বাংলাদেশের সীতাকুণ্ডের নিকটে চন্দ্রনাথ পাহাড়ের উপর অবস্থিত এই চন্দ্রনাথ মন্দির অত্যন্ত বিখ্যাত শক্তিপীঠ। সীতাকুণ্ডর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সতীদেবীর দক্ষিণ হস্তাত্ব প্রতীত হয়েছিল। প্রায় 1365 খ্রিস্টাব্দের দিকে এই চন্দ্রনাথ তীর্থস্থান আবিষ্কার হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। মাটি থেকে 1200 ফুট উপরে অবস্থিত এই চন্দ্রনাথ মন্দির। প্রায় 1300 শতাব্দীর দিকে এই চন্দ্রনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। রাজমালা অনুসারে প্রায় 800 বছর পূর্বে গৌড়ের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিশ্বস্তর সমুদ্রপথে চন্দ্রনাথ পৌঁছানোর চেষ্টা করেন। ত্রিপুরার শাসক ধনমাণিক্য এ মন্দির থেকে শিবের মন্দির তার রাজ্যে সরিয়ে নেওয়ার অপচেষ্টা করেন। তারপর তিনি ব্যর্থ হন। বিভিন্ন তথ্য অনুসারে এখানে ইতিহাস সম্পর্কে নানা ধরনের তথ্য জানা যায়। প্রাচীন নব্যপ্রস্তর যুগে সীতাকুণ্ডে মানুষের বসবাস শুরু হয় বলে ধারণা করা হয়। এখান থেকে আবিষ্কৃত প্রস্তর যুগের বাঙালি জনগোষ্ঠীর হাতিয়ারগুলো তারই স্মারক বহন করে।
ইতিহাস থেকে যতটুকু জানা যায়, ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে সম্পূর্ণ চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল। তারপরে শতাব্দীতে অঞ্চলের শাসনভার চলে যায় সম্রাট ধর্মপালদের হাতে। সোনারগাঁয়ের সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ 1340 খ্রিস্টাব্দে এ অঞ্চল অধিগ্রহণ করেছিলেন। পরবর্তীতে 1538 খ্রিস্টাব্দে সুর বংশের শেষ শাহ